আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং কর্মচারীবৃন্দ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন, সুস্থ এবং সুন্দর রয়েছেন। দর্শকবৃন্দ, বেশ কিছুদিন আপনাদের সামনে আসতে পারিনি। আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন ধরেই। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। তারপরেও আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আপনাদের সাথে সম্পর্কটা একটু দূরে চলে যাচ্ছে। এ কারণে আবার কন্টিনিউ করছি। দর্শকবৃন্দ, আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট জমা হয়েছে। আর বেশিরভাগ কমেন্টেই দেখছি যে অনেকে লিখেছেন, বিশেষ করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছেন, এমপিওভুক্ত হয়েছেন, ইনডেক্স নাম্বার পেয়েছেন, তাদের মধ্যে অনেকেই এরিয়ারের আবেদন করবেন, অর্থাৎ বকেয়া বেতনের জন্য আবেদন করবেন। কারণ তারা যোগদান থেকে অনেকের ২ মাস বেশি হয়ে গেছে যোগদান সম্ভবত। তারা এখনো বেতন পেয়ে ওঠেনি বা বেতন পুরো তাদের যে তারিখ থেকে জয়েনিং সেই তারিখ থেকে বেতন এখনো পাননি। তাই তারা বকেয়া আবেদন করবেন এবং এর প্রসেস সম্পর্কে জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন স্কুল এবং প্রতিষ্ঠান বা স্কুল, মাদ্রাসা এবং কলেজে, তাদের জন্য মূলত এই ভিডিও। আপনারা যেমনটি এমপিও ভুক্তির জন্য আবেদন করেছিলেন একটা কম্পিউটারের দোকান থেকে, অথবা অনেকে নিজেও করেছেন, হয়তোবা যারা ভালো বুঝেন আইটি সম্পর্কে, তো তারা নিজেও করেছেন অনলাইনে কাজ যারা ভালো বুঝে। তো দর্শকবৃন্দ, যদি আপনি না বুঝেন তবে একটা ভালো কোনো কম্পিউটার এর দোকানে আপনি চলে যাবেন যেখানে অনলাইনে কাজ করা হয় সেখানে, বা অথবা আপনি যেখানে এমপিও এর আবেদন করেছিলেন আপনার সেখানেই যাবেন। সেখানে গিয়ে আপনাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে এবং বাকি কাজটা কম্পিউটার ম্যানই করে নেবে। এখানে মূল যে জিনিসগুলো লাগবে মূলত সেটা হলো প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে একটা ফরওয়ার্ডিং লাগবে। আঞ্চলিক উপপরিচালক বরাবর একটা ফরওয়ার্ডিং দেবেন উনি। এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে, অরিজিনাল কপি। এটা স্ক্যান করে নেবে অবশ্য কম্পিউটার ম্যান। অ্যাপয়েন্টমেন্ট লেটার বুঝতে পারছেন আশা করি, যেটা আপনার জয়েনিং এর পূর্বে দেওয়া হয়েছিল প্রতিষ্ঠান থেকে এবং সেটার বিপরীতে আপনি যোগদান করেছিলেন। তারপরে আপনার যোগদান পত্র অর্থাৎ জয়েনিং লেটার লাগবে। ফার্স্ট এমপিও কপি লাগবে, সরি লাস্ট এমপিও কপি লাগবে। যদি স্কুলের বেতনের সরকারি যে এমপিও কপি আসে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রতি মাসে, সেই লাস্ট এমপিওর কপি লাগবে। বর্তমান পদের ফার্স্ট এমপিও কপি লাগবে, আপনার যে বর্তমান পদ সেই পদটার ফার্স্ট এমপিও কপি। শিক্ষক প্যাটার্ন লাগবে। আর আপনাকে যে বকেয়ার জন্য আবেদন করতে দিচ্ছে প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ ম্যানেজিং কমিটির সভায় যে সিদ্ধান্ত হয়েছে আপনাকে বকেয়া আবেদন করতে সুযোগ দেওয়া হচ্ছে, সেই এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটির একটা রেজুলেশন কপি লাগবে মিটিং এর। এটা আপনারা জানেন, রেজুলেশন লাগবেই। আর নন রয়্যাল ব্যাংক সার্টিফিকেট লাগবে অরিজিনাল, এটা ব্যাংক থেকে পাওয়া যাবে। আদার্স ডকুমেন্ট হিসেবে কিছু লাগতে পারে, সেটা কম্পিউটার অপারেটর ম্যান ভালো খুঁটিনাটি বলে দেবেন। বকেয়া হিসাবের কপি লাগবে আদার্স ডকুমেন্ট হিসেবে, অর্থাৎ আপনি কত টাকা বকেয়া পেতে চাচ্ছেন, আপনার প্রত্যাশিত কত টাকা বকেয়া আপনার হিসাবে, সেটার একটা হিসাব সঠিকভাবে একটা শিটে করে দিতে হবে। এনআইডি নম্বর লাগবে আপনার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গুলো লাগতে পারে। মূলত এগুলোই মেইন বিষয়, আর তেমন মেইন কোনো বিষয় নাই। ছোটখাটো কিছু থাকলে হয়তো কম্পিউটার অপারেটরকে জিজ্ঞাসা করলে সে বলে দেবে অনলাইনের দোকানে গেলে। তো দর্শকবৃন্দ, আপাতত প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। এরপর এগুলো দিয়ে যখন আবেদন করবেন, আবেদনটি উপজেলায় গিয়ে জমা হবে, উপজেলা থেকে সাবমিট হলে, ফরওয়ার্ড হলে এটা জেলায় যাবে, জেলায় থেকে আবার উপপরিচালক অর্থাৎ ডিডির কাছে যাবে, বিভাগীয় পরিচালক যিনি আছেন উপপরিচালক তার কাছে যাবে। তিনি আবার এটাকে রেফার করলে চলে যাবে মাওসিক, সেখান থেকে ফাইনালিজ হয়ে আসবে। ঠিক এমপিওর মতোই এমনটাই সময় লাগবে। এমপিও হতে যতদিন সময় লেগেছে সেরকমই সময় লাগবে এটি নিষ্পত্তি হতে। তারপরে আপনারা আপনাদের অ্যাপ্রুভ যদি হয়ে যায়, ডান যদি হয়ে যায় মাউসি থেকে, তাহলে আপনারা আপনাদের বকেয়া প্রাপ্ত হবেন। টেনশনের কারণ নাই এবং চিন্তার কারণ নাই। আপনারা যারা বকেয়ার আবেদন প্রার্থী তারা বকেয়ার আবেদন করবেন, আপনারা বকেয়া পেয়ে যাবেন, কোনো সমস্যা না হবে না আশা করি, যদি আবেদন সঠিকভাবে করতে পারেন। তো এইটাই ছিল মূলত ভিডিও। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ রয়েছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।